আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর 9 নম্বর অধ্যায় অর্থাৎ সর্বসমতার যে অধ্যায়টি রয়েছে তার যতগুলি অঙ্ক রয়েছে সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে কোষে দেখি 9 নম্বর অধ্যায়ের 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো। সর্বসমতা বলতে কি বুঝি লিখি। প্রথমে হচ্ছে তোমাকে সর্বসমতা বলতে কি বুঝি সেটা তোমাকে জানতে হবে। সর্বসমতা কাকে বলে? যখন দুটো জ্যামিতিক চিত্রকে ঘুরিয়ে ফিরিয়ে যদি তারা একটির সঙ্গে অপরটি সম্পূর্ণভাবে মিলে যায় তখন সেটাগুলোকে বলা হয় সর্বসম চিত্র। কী বলা দেখা যায় এটা একটি চিত্র আছে, এখানে একটি চিত্র আছে, এদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বা প্রতিফলিত করে যদি একটির সঙ্গে অন্যটি সম্পূর্ণভাবে মিলে যায় তখন সেটাকে বলা হয় সর্বসম চিত্র এবং এই ধর্মকে বলা হয় সর্বসমতা। তাহলে সর্বসমতা কাকে বলে সেটা তোমাদের জানার জন্য তোমাদের দেখো বইয়ে কিন্তু অলরেডি তোমাদের সংজ্ঞা লেখা রয়েছে। আমরা এই সংজ্ঞাটাকে লিখে নেব। কী বলা হচ্ছে দেখো, দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবে অথবা সরিয়ে অথবা ঘুরিয়ে এই দুইভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয় আর এই ধর্মকে বলা হয় সর্বসমতা। আর সর্বসমতার পরবর্তী যে কোশ্চেন রয়েছে সর্বসমতার শর্তগুলি কী কী দেখো, এখানে 4টি শর্ত রয়েছে। আমাদের এই জায়গাটুকু কিন্তু মুখস্থ রাখতে হবে কারণ এগুলো আমাদের কাজে লাগবে। তাহলে দেখো সর্বসম কাকে বলে, তাহলে আমরা সংজ্ঞাটা কী লিখে নেব দেখো, যে দুটি জ্যামিতিক চিত্রের একটিকে ঘুরিয়ে বা সরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। সর্বসম বলা হয় আর এই ধর্মকে সর্বসমতা বলে। সর্বসমতা বলে। তাহলে দেখো সর্বসমতা কাকে বলে, যখন দুটো চিত্রকে ঘুরিয়ে ফিরে সম্পূর্ণভাবে মিলে যাবে তখন সেটাকে বলা সর্বসমতা। এবার 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, সর্বসমতার শর্তগুলি লেখো। দেখো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে শর্তগুলো কিভাবে আসছে আমরা ডিটেলস আলোচনা করব। দেখো সর্বসমতার প্রথম শর্ত কি দেখো, কি রয়েছে, বাহু বাহু বাহু, কি বাহু বাহু কমা বাহু, ব্র্যাকেটে আমরা কি লিখতে পারি, বা এস এস এস। তাহলে দেখো এই যে বাহু 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 এই যে সর্বসমতা কখন হবে দেখো, যখন দুটি জ্যামিতিক চিত্রের কি হবে দেখো, দুটি জ্যামিতিক চিত্রে বাহুগুলো পরস্পরের সমান হবে তখন সেটাকে বলা হবে বাহু বাহু যে ধর্মটা রয়েছে সেই হিসেবে হচ্ছে সর্বসম। কি কোন ত্রিভুজের বাহু অপর ত্রিভুজের 3টি বাহুর সঙ্গে কোন ত্রিভুজের 3টি বাহু অপর ত্রিভুজের 3টি বাহুর সঙ্গে পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। ত্রিভুজ দুটি সর্বসম হয়। দেখো আমরা ত্রিভুজ কি হচ্ছে এটা বোঝার চেষ্টা করবো। দেখা যাচ্ছে একটি ত্রিভুজ রয়েছে ধরো এটা, পাশে আর একটা ত্রিভুজ রয়েছে ধরো এটা, ধরো এটা এ বি সি, এটা পি কিউ আর হচ্ছে আর। এটা ধরো 4 সেমি, এটা হচ্ছে 5 সেমি, আর এটা হচ্ছে ধরো 3 সেমি। তাহলে ধরো 4 সেমি 5 সেমি 3 সেমি, এটা এই যে ত্রিভুজটা রয়েছে এটা ধরো 5 সেমি, এটা 3 সেমি, এটা হচ্ছে 4 সেমি। তাহলে দেখো এই যে ত্রিভুজ দুটো রয়েছে তার হচ্ছে 3টে বাহু। দেখো এই যে
যে তিনটে বাহু রয়েছে, 5 সেমি একটা বাহু রয়েছে, এই 5 সেমির সঙ্গে এই 5 সেমি বাহুটা সমান। দেখো আমাদের যে বাহুগুলো অনুরূপ বাহু না হলেও হবে, কিন্তু এদের বাহুগুলো হচ্ছে সমান। দেখো এই 5 সেমির সঙ্গে এই 5 সেমি সমান, এই 4 সেমির সঙ্গে এই 4 সেমি বাহু সমান, আর এই 3 সেমির সঙ্গে এই 3 সেমি বাহু সমান। যখন দুটো ত্রিভুজের তিনটে বাহু হচ্ছে পরস্পর সমান হবে, তখন কিন্তু সেটা ত্রিভুজের সর্বসমতার একটি শর্তর মধ্যে পড়বে। এখানে এই যে দুটো ত্রিভুজ রয়েছে এ বি সি এর, এ বি সি আর পি কিউ আর এর মধ্যে দেখো এ বি এর সঙ্গে কোনটা সমান, দেখো পি কিউ সমান 4 সেমি, এসির সঙ্গে 5 সেমি দেখো কি কিউ আর সমান, আর এখানে হচ্ছে বিসির সঙ্গে দেখো 3 সেমি পি আর সমান। তাহলে যখন দুটো ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান হবে তখন সেটাকে সর্বসমচিত্র বলা হবে। 1 নম্বর শর্ত আমাদের হয়ে গেল। 2 নম্বর শর্তটা কি রয়েছে দেখো, বাহু কোণ বাহু কি রয়েছে, বাহু কোণ কোণ, এখানে দেখো বাহু কোণ বাহু, তাহলে দেখো বাহু কোণ বাহু এস এ এস। এই যে এবার কি রয়েছে বাহু কোণ বাহু কখন হবে, যখন হচ্ছে দুটি ত্রিভুজের কি বলা হবে যে দুটি বাহু আর এর অন্তর্ভুক্ত কোণ সমান হবে, তখন সেটা হচ্ছে সর্বসম হবে। কিভাবে হবে তোমরা বোঝার চেষ্টা করো। কি বলা হচ্ছে, যখন দুটি ত্রিভুজের কোনো ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হবে। ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হবে। এখানে দেখো এটা বোঝা রয়েছে। কি বলা হয়েছে, দুটি ত্রিভুজের কি বলা হচ্ছে, কোনো ত্রিভুজের দুটি বাহু আর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। দেখা যাচ্ছে এখানে ধরো দুটো ত্রিভুজ আমরা আঁকানোর চেষ্টা করি, এখানে ধরো একটা ত্রিভুজ আমরা আঁকানোর চেষ্টা করি, নাম দিলাম এ বি সি, এখানে পি কিউ আর। এটা ধরো 6 সেমি, এটা ধরো 7 সেমি, এটা ধরো 6 সেমি, এটা হচ্ছে 7 সেমি। এটার কোণ হচ্ছে 45 ডিগ্রি, এটার কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটার মানে কি দেখো, যখন কোনো একটি ত্রিভুজের দুটো কোণ এবং ওই দুটো কোনো ত্রিভুজের দুটো বাহু এবং ওই দুটোর মাঝের যে কোণটা অপর ত্রিভুজের সেম বাহু এবং তার মাঝের কোণ যদি সমান হয় তাহলে সর্বসম হয়। দেখো এখানে কি রয়েছে 6 সেমি একটা বাহু, এখানে একটা রয়েছে 7 সেমি বাহু, আর এর এই যে 6 সেমি আর 7 সেমির মাঝে যে কোণটা উৎপন্ন হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো আমার কোণটা কি বাম দিকে রয়েছে, কিন্তু এই যে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে দেখছি আমরা কি রয়েছে, এখানে দেখো 6 সেমি বাহু, এখানে 7 সেমি বাহু, আমাদের আলাদা দিকে থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই 6 সেমি আর 7 সেমির মাঝের যে কোণটা রয়েছে দেখো 45 ডিগ্রি। তাহলে দেখো আমাদের যে কন্ডিশন সেটা কিন্তু মিলে যাচ্ছে। কি হচ্ছে, দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ, বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে তারা কী হবে, পরস্পর সর্বসম। তাহলে দেখো এখানে দুটো বাহু তার মাঝে যে কোণটা উৎপন্ন হয়েছে, এখানে যে দুটো বাহু সমান দুটো বাহু, দেখো এখানে 6 সেমি 6 সেমি, এটা 7 সেমি এটা 7 সেমি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ আমাদের 45 ডিগ্রি, দুটো মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের সর্বসম। তাহলে দেখো এখানে 6 সেমি আছে, এখানে যদি 5 সেমি থাকতো তাহলে কিন্তু আমাদের হতো না। এখানে হচ্ছে 6 সেমি, এখানে আমার 6 সেমি একটা লাগবে, এখানে 7 সেমি, এখানে 7 সেমি লাগবে, আর এদের মাঝের যে কোণ উৎপন্ন হবে সেটা আমাদের সমান হতে হবে, তাহলে কিন্তু আমাদের সর্বসম হবে। 2 নম্বর কন্ডিশনটা আমাদের বোঝা গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর যে কন্ডিশনটা রয়েছে সেটার ক্ষেত্রে। দেখো 3 নম্বর কন্ডিশন কি রয়েছে আমাদের, কোণ বাহু কোণ এ এস এ। কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ কখন হবে দেখো, যখন দুটো ত্রিভুজের কোনো একটি বাহু এবং ওই বাহু সংলগ্ন দুটো কোণের মান আমাদের কি হবে, সমান হবে, তখন সেটা হবে সর্বসম ত্রিভুজ। কি হবে দেখো, এখানে আমরা কি লিখতে পারি, কোনো ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুটি কোণ এবং অনুরূপ বাহু
সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ত্রিভুজ দুটি সর্বসম হবে। কি বলা হচ্ছে দেখো, কোনো একটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু দেখা যাচ্ছে। এখানে একটি ত্রিভুজ আমরা রাখলাম, ধরো এখানে হচ্ছে আর একটা ত্রিভুজ আমরা রাখলাম। ধরো এটা হচ্ছে এ বি সি পি কিউ আর, এটা ধরো 6 সেমি, এটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা ধরো আমাদের 6 সেমি, কত সেমি? এটা 6 সেমি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। কী বলা হচ্ছে, কোনো একটি ত্রিভুজে দুটো কোণ এবং ওই দুটো কোণের সঙ্গে যে বাহুটা রয়েছে, অপর ত্রিভুজের সেম দুটো কোণ এবং সে কোণের সঙ্গে যে বাহুটা আছে তারা যদি সমান হয় তাহলে তার ত্রিভুজ দুটো সর্বসম হবে। এখানে দেখো যে 6 সেমি বাহুটা রয়েছে, এর সংলগ্ন দুটি কোণের মধ্যে একটি 45 ডিগ্রি, একটি 60 ডিগ্রি। দেখো এখানে পি কিউ আর যে ত্রিভুজটা রয়েছে সেখানেও দেখো 6 সেমি যে বাহুটা রয়েছে, এটা আমাদের 6 সেমি বাহু, এর সংলগ্ন যে একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। তাহলে দুটোর ক্ষেত্রে আমি মিলে যাচ্ছে, তাহলে এই দুটো কোণ সর্বসম হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা এই বাহুটা 6 সেমি আছে, এখানে 6 সেমির জায়গায় 5 সেমি থাকলো, তাহলে কিন্তু আমাদের সর্বসম হতো না। কিন্তু দেখা যায় অথবা এই যে 6 সেমি বাহুটা রয়েছে, এখানে 6 সেমি বাহুটা এখানে থাকলো, দেখা যাচ্ছে এটা 6 সেমি বাহু হলো, এই কোণটার সঙ্গে এই কোণটা এর সঙ্গে লেগে নাই, দেখা যায় এটা আমার 6 সেমি বাহু হলো, এখানে 60 ডিগ্রি হলো, এখানে 45 ডিগ্রি। দেখো 60 ডিগ্রিটা তো 6 সেমির সঙ্গে লেগে থাকছে, কিন্তু 45 ডিগ্রিটা থাকছে না, তখন কিন্তু আমাদের সর্বসম হবে না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো 4 নম্বর শর্তটা কি রয়েছে, সমকোণ অতিভুজ বাহু আর এইচ এস। এটা আমাদের কি বলা হয়েছে দেখো, যখন কোনো একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজের সঙ্গে অনুরূপ বাহু অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অনুরূপ বাহু পরস্পর সমান হবে, তখন ত্রিভুজ দুটো সর্বসম হবে। কি বলা হচ্ছে যে দেখো, যদি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অনুরূপ বাহু সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। কি বলা হচ্ছে দেখো, এখানে দেখা যাচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, ধরো এটা আমাদের সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, এটাও আমাদের সমকোণী ত্রিভুজ। এটা কি, এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের, এটাও আমাদের 90 ডিগ্রি। এটা ধরো আমাদের 7 সেমি, এটাও আমাদের 7 সেমি। এটা ধরো 4 সেমি, এটাও আমাদের 4 সেমি। তাহলে কি হচ্ছে, এই যে সমকোণী ত্রিভুজের সমকোণের সঙ্গে সমকোণ তো আমার সমান হচ্ছে, তার সঙ্গে অতিভুজ আমার সমান। দেখো এটার অতিভুজ যা, এটা আমাদের অতিভুজ যা, তাই। এবং অতিভুজ ছাড়া দেখো এই যে এই বাহুটা, ভূমির যে বাহুটা 4 সেমি, এই ত্রিভুজটারও ভূমির বাহুকে 4 সেমি। তাহলে যদি কোনো ত্রিভুজের একটি সমকোণী, দুটি সমকোণী ত্রিভুজের সমকোণের বাদ দিয়েও অতিভুজটা এবং অনুরূপ বাহু, অতিভুজটা দেখো দুটো সমান এবং অনুরূপ বাহু, এই বাহুটার সঙ্গে এটা কি অনুরূপ বাহু দুটো ত্রিভুজের সমান হয়, তখন ত্রিভুজ দুটো কী হবে, সর্বসম হবে। তাহলে দেখো সর্বসমতার শর্ত আমাদের 4টে, এবং সেই 4টে কীভাবে আসছে সেটা কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কী রয়েছে। দেখো 3 নম্বর কোশ্চেনটা আমাদের কী রয়েছে, কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝায়। কী বলা হচ্ছে দেখো, আমাদের যে 4টি শর্ত রয়েছে তার মধ্যে কিন্তু কোন 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 এটা ত্রিভুজের কোনো সর্বসমতার আমাদের শর্ত নেই, তাহলে এটা কি আমাদের হতে পারে সেটা তোমাকে ছবি এঁকে বোঝাতে হবে। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক আমাদের, এবার 3 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে দেখো, কোন 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 দুটি ত্রিভুজের 3টি কোণের মান সমান হলেও কিন্তু তাদের বাহুর দৈর্ঘ্য সমান না হতে পারে। দুটি ত্রিভুজের 3টি কোণের মান সমান হলেও বাহুর দৈর্ঘ্য সমান নাও হতে পারে। তাই কোন 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 সর্বসমতার একটি শর্ত নাও হতে পারে, সর্বসমতার
একটি শর্ত নাও হতে পারে। আমরা এবার ছবি এঁকে বোঝার চেষ্টা করব। দেখা যাচ্ছে এটা একটি চিত্র, ধরো এটা আমাদের একটি চিত্র, তার সঙ্গে আর একটি চিত্র আমরা রাখছি, এটাও আমাদের একটি চিত্র। ধরো এটা এ বি সি, এটা পি কিউ, এটা হচ্ছে আর। এই কোণটা ধরো 70 ডিগ্রি, এই কোণটা ধরো 60 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। এখানে দেখো এটা 50 ডিগ্রি, এটা এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 70 ডিগ্রি। দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোণগুলো কিন্তু আমাদের সমান। কি আছে দেখো, একটি 70 ডিগ্রি কোণ রয়েছে, একটি 60 ডিগ্রি, একটি 50 ডিগ্রি। এখানে দেখো 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এই যে দুটো ত্রিভুজ রয়েছে এদের কোণের মান সমান হলেও দেখো বাহুর মান কিন্তু আমাদের সমান নয়, কারণ এবিসি ত্রিভুজ আর পিকিউআর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান নয়। তাই হচ্ছে কি দেখো কোন 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 ত্রিভুজের সর্বসমতা শর্ত নয়। কি লিখতে পারি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর এর তিনটি কোণ পরস্পর সমান হলেও বাহুর দৈর্ঘ্য সমান নয়। বাহুর দৈর্ঘ্য সমান নয়। তাই ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর সর্বসম নয়। তাহলে 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কী বলা আছে। দেখো 4 নম্বর অঙ্কটা বলা আছে, নিচের আকার ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তার সর্বসমতা শর্ত দিয়ে যুক্তি সহ লিখি। এখানে দেখো ত্রিভুজগুলো তোমাদের রয়েছে, এর মধ্যে কোনগুলো হচ্ছে সর্বসম আর হচ্ছে কোনগুলো সর্বসম নয় সেটা তোমাকে যুক্তি দিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে আমরা দেখো এগুলোকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবো। তাহলে দেখো প্রথমে যে চিত্রটা রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি এঁকে নিয়েছি। এবার এই যে দুটো ত্রিভুজ রয়েছে এটাকে সর্বসম কিনা সর্বসম দেখো। সর্বসমতার প্রথম যে শর্তটা ছিল কি দেখো, বাহু বাহু বাহু, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হলো সর্বসম। এই যে এবিসি আর ডিইএফ যে দুটো ত্রিভুজ তার দেখো এখানে 7 সেমি বাহু, এখানে 7 সেমি বাহু, এটা আমাদের 6 সেমির সঙ্গে 6 সেমি মিলছে, 5 সেমির সঙ্গে 5 সেমি মিলছে। তাহলে তিনটে যে বাহু তারা পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে এবিসি এবং ডিইএফ ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ এর 1 নম্বর কন্ডিশন কি মিলছে দেখো, এবি সমান হচ্ছে কত সেমি, 5 সেমি। তাহলে এটারও 5 সেমি আমরা নেব কি ডিএফ, এবি সমান ডিএফ সমান হচ্ছে 5 সেমি। 2 নম্বর কন্ডিশন কি মিলছে দেখো, বিসি সমান দেখো কত সেমি, 6 সেমি। 6 সেমি কি রয়েছে, ডিই সমান হচ্ছে 6 সেমি। 3 নম্বর কি মিলছে দেখো, এসি, এখানে এসি সমান হচ্ছে 7 সেমি। 7 সেমি কি রয়েছে দেখো, ইএফ সমান হচ্ছে 7 সেমি। তাহলে দেখো তিনটে বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এটা ত্রিভুজ দুটো হচ্ছে পরস্পর সর্বসম। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম থেকে এটা আমাদের হচ্ছে সর্বসমতার চিহ্ন ত্রিভুজ ডিইএফ। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ সর্বসম কোন শর্তে দেখো, কোন শর্তে, এটা বাহু 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 শর্তে, বাহু কমা বাহু কমা বাহু বা বাহু 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 অথবা এস 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 শর্তে। দেখো এটা আমাদের অলরেডি হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর যেটা রয়েছে সেটাও দেখো আমরা অলরেডি লিখে নিয়েছি, এটাকে আমরা হচ্ছে সমাধান করার চেষ্টা করব। এখানে কি রয়েছে দেখো, 2 নম্বর যে চিত্রটা রয়েছে সেই চিত্রটার ক্ষেত্রে দেখো এখানে আমাদের 60 ডিগ্রি রয়েছে, এখানে এটা তো আমাদের কি রয়েছে দেখো 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে এই যে সমাধানটা রয়েছে এই দুটো বাহুর দৈর্ঘ্য দেখো সমান। দেখো 5.5 সেমি, এখানে 5.5 সেমি, 8.2 সেমি, এখানে 8.2 সেমি, এবং এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ দেখো আমাদের কি 60 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ আমাদের কি 60 ডিগ্রি। তাহলে এটা আমাদের সর্বসম হয়ে যাচ্ছে। তাহলে দেখো ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ জি এইচ আই এর 1 নম্বর দেখো কি রয়েছে, পি কিউ সমান হচ্ছে কি 5.5 সেমি, কি এইচ আই সমান হচ্ছে 5.5 সেমি। 2 নম্বর কি রয়েছে দেখো, কিউ আর 8.2 সেমি, কি রয়েছে জি আই হচ্ছে 8.2 সেমি।
3 নম্বরে কি রয়েছে দেখো, পি কিউ আর, কোণ পি কিউ আর সমান হচ্ছে 60 ডিগ্রি। এখানে কি দেখো, জিআইএইচ, কোণ জিআইএইচ কি হচ্ছে দেখো, এখানে আমরা কি লিখতে পারি যে অন্তর্ভুক্ত কোণ। এটা কি হচ্ছে আমাদের দেখো, এই যে দুটো বাহু রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত কোণ, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ। লিখব অতএব ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ জি এইচ আই। দেখো 2 নম্বরটাও কিন্তু আমাদের সর্বসম হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর যেটা রয়েছে সেটার ক্ষেত্রে। 3 নম্বর চিত্রটা কি রয়েছে দেখো, এবং 3 সেমি রয়েছে, 4 সেমি রয়েছে, 3 সেমি রয়েছে, 4 সেমি রয়েছে, এবং মাঝের যে 3 সেমি আর 4 সেমির কোণ কিন্তু আমাদের কি 30 ডিগ্রি রয়েছে। তাহলে আগেরটার সঙ্গে এটা দেখো আমাদের কি রয়েছে, সিমিলার রয়েছে। কি রয়েছে আমাদের, সিমিলার রয়েছে। তাহলে এটাও কিন্তু আমাদের সর্বসম। এখানে দেখো সর্বসম শর্তটা আমাদের কি হচ্ছে দেখো, বাহু কোণ বাহু শর্তে, কি বাহু কোণ বাহু কোণ বাহু শর্তে। দেখো 3 নম্বর যেটা রয়েছে সেটা আমরা এবার দেখে নেব। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর 1 নম্বর শর্ত কি মিলছে দেখো, এসি কত সেমি, 4 সেমির সঙ্গে দেখো ডিই সমান হচ্ছে 4 সেমি। তারপর দেখো 2 নম্বর কন্ডিশন কি মিলছে আমাদের, বিসি 3 সেমির সঙ্গে দেখো কি মিলছে আমাদের, ডিএফ সমান হচ্ছে 3 সেমি। দেখো 3 নম্বর হচ্ছে কোণ এ সিবি সমান কোণ কি হচ্ছে দেখো, ইডিএফ সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা কি লিখবো দেখো, দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ। দেখো শর্ত আমাদের কি, দুটো বাহু একটি কোণ আমাদের হচ্ছে মিলে যাচ্ছে, তাহলে এটা আমরা কি হবে, সর্বসম হয়ে যাবে। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। কোন শর্তে দেখো, বাহু কোণ বাহু শর্তে। তাহলে 3 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট ছবি, অর্থাৎ যে 4 নম্বর যে চিত্রটা রয়েছে সেটা আমরা দেখে নেব। 4 নম্বর যে চিত্রটা রয়েছে সেটা কি দেখো, আমাদের সমকোণী ত্রিভুজ রয়েছে দেখো, 90 ডিগ্রি 90 ডিগ্রি, অতিভুজ দেখো 7 সেমি, অতিভুজ আমাদের 7 সেমি মিলে গেল। তার সঙ্গে দেখো একটি বাহু, দেখো এই বাহু আর সঙ্গে এই বাহু আমাদের কি হচ্ছে দেখো, আমাদের 5 সেমি মিলে যাচ্ছে। দেখো সমকোণের সঙ্গে আমাদের 90 ডিগ্রি মিলছে, অতিভুজটা মিলছে, আর হচ্ছে একটি করে বাহু কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের সর্বসম কিন্তু হয়ে যাচ্ছে। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর 1 নম্বর কি মিলছে দেখো, কোণ এ বি সি সমান কোণ ডি এফ ই সমান হচ্ছে 90 ডিগ্রি। 2 নম্বর কি হচ্ছে দেখো, এসি সমান হচ্ছে ডিই সমান হচ্ছে 7 সেমি 7 সেমি। এটা কি অতিভুজ, ব্র্যাকেটে তোমরা লিখতে পারো অতিভুজ। তারপরে দেখো 3 নম্বর কি এসছে আমাদের, এ বি সমান হচ্ছে ইএফ সমান হচ্ছে 5 সেমি। অতএব দুটো হচ্ছে আমাদের সর্বসম হয়ে যাচ্ছে। ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। কোন শর্তে, সমকোণ অতিভুজ বাহু, যে 4 নম্বর যে শর্তটা ছিল সেটা, সমকোণ অতিভুজ আর হচ্ছে বাহু, এই শর্তে তাহলে 4 নম্বরটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট যেটা রয়েছে 5 নম্বর যে চিত্র সেটার দিকে আমরা লক্ষ্য করব। 5 নম্বর চিত্রটার দিকে লক্ষ্য করো, আমাদের এখানে কি রয়েছে, 3 সেমি এবং একটি বাহু সংলগ্ন কোণ 45 ডিগ্রি 60 ডিগ্রি। এখানে দেখো 3 সেমি কিন্তু নেই, এখানে কি রয়েছে 4 সেমি, তার সংলগ্ন দুটো কোণ কি 45 ডিগ্রি 60 ডিগ্রি রয়েছে, কিন্তু এই যে বাহুটা কিন্তু আমাদের সমান হচ্ছে না। তাহলে এটা আমাদের কি হচ্ছে দেখো, সর্বসম নয়। কি লিখতে পারি দেখো, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ এর দুটি কোণের মান
সমান হলেও ত্রিভুজ দুটির প্রদত্ত বাহুর দৈর্ঘ্য, দেখো দুটো কোণের মান আমাদের সমান হচ্ছে 45 ডিগ্রি 60 ডিগ্রি 45 60 ডিগ্রি, কিন্তু বাহু দুটোর মান কিন্তু সমান নয়। প্রদত্ত বাহুর মান সমান নয়। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সর্বসম নয়, সর্বসম নয়। তাহলে 5 নম্বর ছবি হয়ে গেল। এবং আমরা দেখে নেব নেক্সট ছবি, অর্থাৎ 6 নম্বর যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা দিকে লক্ষ্য করব। দেখো 6 নম্বর চিত্রতে কী রয়েছে আমাদের, দেখো 4 সেমি রয়েছে, 4 সেমি রয়েছে, এবং এই যে 4 সেমি রয়েছে তার যে দুটো কোণ রয়েছে আমাদের কি দেখো 40 ডিগ্রি 30 ডিগ্রি, এটা দেখো 40 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমাদের সর্বসম হচ্ছে। কোন শর্তে, দেখো দুটো কোণ আর একটি বাহু মিলছে, দেখো দুটো কোণ 40 30 40 30, একটি বাহু 4 সেমি 4 সেমি মিলে যাচ্ছে। তাহলে এই শর্তে কিন্তু আমাদের সর্বসম হয়ে যাচ্ছে। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এর 1 নম্বর কী মিলছে, দেখো কোণ এ বি সি, দেখো এই যে এ বি সি 40 ডিগ্রি কোণ সঙ্গে কি এটা ডি এফ ই সমান হচ্ছে 40 ডিগ্রি। 2 নম্বর কী মিলছে, দেখো এই কোণটা এন সি বি, কোণ এ সি বি সমান হচ্ছে 30 ডিগ্রি, কি দেখো ডি ই এফ সমান হচ্ছে 30 ডিগ্রি। 3 নম্বর শর্ত আমাদের কী মিলছে, দেখো এই যে এস বাহুটা বিসি সমান হচ্ছে ই এফ সমান হচ্ছে 4 সেমি, 4 সেমি হয়ে গেল। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। কোন শর্তে, দেখো কোন বাহু কোন শর্তে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল কোন বাহু কোন শর্তে। তারপরে দেখো 7 নম্বর যে চিত্রটা রয়েছে সেটা দিকে আমরা লক্ষ্য করব। 7 নম্বর চিত্রটা দিকে যদি তোমরা লক্ষ্য করো, দেখো 3 সেমি 4 সেমি রয়েছে, আর এখানে দেখো একটি কোণ রয়েছে আমাদের এখানে, এই কোণটা আমাদের 40 ডিগ্রি রয়েছে, কি এই কোণটা 40 ডিগ্রি রয়েছে। 3 সেমি 4 সেমি, দেখো এই যে ত্রিভুজটা 3 সেমি 4 সেমির মাঝের কোণটা 40 ডিগ্রি, কিন্তু এখানে দেখো 3 সেমি আর যে 4 সেমিটা দেওয়া রয়েছে তার মাঝের কোণ কিন্তু আমাদের 40 ডিগ্রি নয়, তাহলে এটা আমাদের হচ্ছে সর্বসম কিন্তু হচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এবিসি ত্রিভুজের দুটি কোণের সঙ্গে যে মাঝের ত্রিভুজটা কিন্তু 40 ডিগ্রি নয়, কিন্তু ডিইএফ যে ত্রিভুজটা রয়েছে দুটো বাহুর সঙ্গে মাঝের যে কোণটা সেটা হচ্ছে 40 ডিগ্রি, যেটা আমাদের কিন্তু সর্বসমতা শর্ত অনুযায়ী হচ্ছে না, তাহলে এটা আমাদের সর্বসম নয়। কি লিখতে পারি, দেখো ত্রিভুজ এ বি সি এর এসি সমান দেখো কত সেমি 3 সেমি ও বিসি সমান কত, দেখো 4 সেমি, বিসি সমান 4 সেমি বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের মান, এই 4 সেমি 3 সেমি মাঝে যে কোণটা কিন্তু 40 ডিগ্রি নয়, কোণের মান 40 ডিগ্রি নয়, কিন্তু ত্রিভুজ ডি ই এফ এর দেখো আমাদের ই এফ সমান 3 সেমি, ই এফ 3 সেমি এবং ডি এফ সমান 4 সেমি বাহুদ্বয়ের মাঝের কোণ কি 40 ডিগ্রি। কি হচ্ছে, দেখো অন্তর্ভুক্ত কোণ 40 ডিগ্রি, যেটা আমাদের সর্বসম্মত শর্ত। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সর্বসম নয়। দেখো এটা কিন্তু আমাদের সর্বসম হয়ে হলো না। তাহলে দেখো 8 নম্বর যে চিত্রটা রয়েছে সেটা দিকে আমরা লক্ষ্য করবো। কী রয়েছে, দেখো ত্রিভুজের 3টে কোণ আমাদের, দেখো 55 55 এখানে 70, এখানে 55 55 70, যেটা ত্রিভুজের 3টে কোণ আমাদের কখনোই সর্বসম্মত শর্ত নয়, যেটা আমরা 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটাতে আমরা করে নিয়েছি। এখানে দেখো এই যে বাহুটা রয়েছে 3.5 সেমি, এর দুটো কোণ সংলগ্ন দুটো কোণ কী রয়েছে 55 ডিগ্রি, যেটা আমাদের সর্বসম্মত একটি শর্ত ছিল। দেখো দুটো বাহু দুটো কোণ আর একটি বাহু, যে বাহুটা থাকবে তার যে সংলগ্ন দুটো কোণ থাকবে সেটা যদি আমাদের সমান হয়
তাহলে আমরা সেটা সর্বসম লিখতে পারি। এখানে দেখো 3.5 সেমি রয়েছে, এর সংলগ্ন কোণ একটা 55 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, কিন্তু এখানে 3.5-এর সংলগ্ন দুটো কোণের মানই হচ্ছে 55 ডিগ্রি, যেটা আমাদের দুটোর ক্ষেত্রে মিলছে না। এটা 55 সঙ্গে 55 মিলছে, কিন্তু এখানে 70 আছে, এখানে কিন্তু 70 মিলছে না এই 3.5 সেমির যে বাহুটা রয়েছে তার সঙ্গে। তাহলে এটাও আমাদের কিন্তু সর্বসম হচ্ছে না। তাহলে দেখো আমরা কী লিখতে পারি, ত্রিভুজ এ বি সি এর 55 ডিগ্রি ও 55 ডিগ্রি কোণের অন্তর্ভুক্ত বাহু কি দেখো এ বি সমান হচ্ছে 3.5 সেমি। ত্রিভুজ ডি ই এফ এর 55 ডিগ্রি ও 70 ডিগ্রি কোণের অন্তর্ভুক্ত বাহু কি আছে দেখো ডিএফ সমান হচ্ছে 3.5 সেমি। দেখো আমাদের এটা তো আমাদের হচ্ছে, কিন্তু এটা আমাদের এই যে দুটো কোণ আর একটা ত্রিভুজ, এই শর্তটা প্রযোজ্য হচ্ছে না। অতএব কোণ বাহু কোণ শর্তটি প্রযোজ্য নয়। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সর্বসম নয়। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর 9 নম্বর অধ্যায় অর্থাৎ সর্বসমতার যে অধ্যায়টি রয়েছে তার যতগুলো অঙ্ক ছিল সবগুলো সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।